হাঁসবুনোটের ভিড়ে গ্রীষ্মের দাবদাহ আর ধুলোর মেঘে পথিকের দৃষ্টি যখন ধূসর, তখন এই ফুলগুলো যেন এক ছটা রঙিন প্রশান্তি। সময়ের সঙ্গে কমছে ফুল গাছের সংখ্যা, দু একটা নির্বাচিত জায়গাতেই মেলে এমন ফুলের সম্ভার। পথের ধারে এমন ফুলে ছাওয়া গাছ সহসাই নজর কাড়ে রাজধানীর ব্যস্ত মানুষের। শুধু পার্ক নয়, সব এলাকায় এমন গাছের প্রয়োজন অনুভব করছে সাধারণ মানুষ। ফুলের যে উজ্জ্বলতা, এটা যদি আমাদের চোখে পড়ে, তো আমি মনে করি যে মনের যে আমাদের রুক্ষতা, এটা একটু হলেও কমবে। যদি আবাসিক জায়গাগুলোতেও ফুলের গাছ লাগানো হতো এবং প্রকৃতিটা যদি ফুলে ফুলে ভরে উঠতো, তাহলে আমাদের চারপাশ আরো সুন্দর হতো। প্রত্যেকটা জায়গায় ফুলের চাষটা থাকলে মানুষের মন ভালো থাকে, মানুষ খুব প্রফুল্ল থাকে। আশেপাশে যতটুকু জায়গা আছে, আমি মনে করি যে আমাদের ততটুকু জায়গা আমাদের ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ, ফুল ফলের গাছ দেওয়া উচিত। হাজারো সমস্যার নগর জীবনে মানুষের মনে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে চলার পথের এমন রঙিন ফুলরাশি, বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। যখন আমাদের নানা রকমের দুশ্চিন্তায় দ্বারা আমরা আক্রান্ত থাকি, তখন কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদের মাইন্ড ডিস্ট্রাকশনের কিন্তু একটা চমৎকার জায়গা। সে সমস্ত ধরনের স্ট্রেসগুলোকে কিন্তু এটা কমানোর জন্য এক ধরনের সুদিং ইফেক্ট এই আমাদের এই আপনি যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললেন সেগুলো দেয়। অনেক বছর আগে ফেলে আসা গ্রীষ্মের সেই দুপুর, সবুজের ভিড়ে রং বেরঙের ফুল আর পাখপাখালির ডাক আবারও ফিরে আসবে নগরীর সব এলাকায়, সব নাগরিকের জীবনে। এমনটাই প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। ফয়সাল সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।